স্বাগতম সবাইকে। আজ আমরা যে ব্যক্তিত্বের জীবনের রহস্য আলোচনা করতে যাচ্ছি, তিনি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মহানায়ক উত্তম কুমার। থাকুন আমাদের সঙ্গে এবং জানুন তাঁর জীবনের জানা কাহিনী। ছোটবেলা। ৩রা সেপ্টেম্বর ১৯২৬ সালে কলকাতার আহিরিটোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন অরুণ কুমার চ্যাটার্জি, যিনি পরবর্তীকালে আমাদের সকলের প্রিয় উত্তম কুমার নামে পরিচিত হন। তার পিতৃনিবাস ছিল কলকাতার ভবানীপুরে। তার পিতা সাতকড়ি চ্যাটার্জি এবং মা চপলা দেবী। ছোটবেলায় সাউথ সাবারবান স্কুলে পড়াশোনা করে পরে গোয়েঙ্কা কলেজে বিজনেস এবং কমার্স শাখায় ভর্তি হন। যদিও শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় এবং তিনি কলকাতা পোস্ট ট্রাস্টে ক্লার্কের চাকরি গ্রহণ করেন। চলচ্চিত্র জীবন। চাকরির পাশাপাশি পরিবারের নাট্যগোষ্ঠী সুহৃদ সমাজে অভিনয় করতেন উত্তম কুমার। নিতিন বোস পরিচালিত মায়াডোর নাটকে তার অভিনয় সবার নজর কাড়ে। এরপর নিতিন বোসের পরিচালনায় ১৯৪৮ সালে দৃষ্টিদান ছবিতে চলচ্চিত্র জীবন শুরু করেন। শুরুতে কিছু ছবিতে ব্যর্থতা সত্ত্বেও ১৯৫৩ সালে নির্মলদের পরিচালনায় ৭৪ ছবিতে অভিনয় করেন এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। সুচিত্রা সেনের জুটি ছিল বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা। তারা একসাথে প্রায় ৩০টি ছবিতে অভিনয় করেছেন এবং সবটি ছবিই ছিল সুপারহিট। হারানো সুর, অগ্নি পরীক্ষা, সাপমোচন, ইন্দ্রাণী, সপ্তপদী এইসব ছবিগুলো আজও আমাদের মনে গেঁথে আছে। এই জুটি প্রায় ২০ বছর ধরে সেরার শিরোপা ধরে রেখেছিল। উত্তম সুপ্রিয়া জুটি। সুচিত্রা সেন ছাড়াও সুপ্রিয়া দেবীর সাথে উত্তম কুমারের জুটি ছিল বেশ জনপ্রিয়। সোনার হরিণ থেকে তাদের জুটি শুরু হয়, তারপর উত্তরায়ণ, সন্ন্যাসী রাজা, বন পলাশীর পদাবলী এবং আরও অনেক ছবি। ব্যক্তিগত জীবনেও তারা ছিলেন খুবই কাছাকাছি। উত্তম কুমার নিজের শেষ ১৭ বছর সুপ্রিয়া দেবীর সাথেই কাটিয়েছিলেন। উত্তম সাবিত্রী জুটি। উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়ার পর উত্তম কুমার এবং সাবিত্রী চ্যাটার্জির জুটি ছিল বেশ জনপ্রিয়। হাত বাড়ালেই বন্ধু, দুই ভাই, নিশি পদ্ম, মোমের আলো এবং ধন্যী মেয়ে ও মৌচাকের মতো কমেডি ছবিগুলোতে তাদের অভিনয় আজও দর্শকদের মন জয় করে। মৃত্যু। খুবই অল্প বয়সে ২৪শে জুলাই ১৯৮০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তম কুমার মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল মাত্র ৫৩ বছর। সেই সময় ওগো মধু সুন্দরী ছবির শুটিং চলাকালীন তিনি মারা যান। তার মৃত্যুতে বাংলা সিনেমা জগতে নেমে আসে এক গভীর শোকের ছায়া। তার অন্তিম যাত্রায় সারা কলকাতা পথে নেমে আসে। উত্তম কুমার আমাদের মাঝে না থাকলেও তার স্মৃতি এবং কাজ আমাদের মনে চিরকাল অমলিন থাকবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর জানাতে ভুলবেন না পরের বার কার জীবনী দেখতে চান। আমাদের চ্যানেলে থাকুন, দেখুন এবং জানুন আপনার প্রিয় তারকাদের জীবনের গল্প। ধন্যবাদ।